কিয়ামত সম্পর্কে জানতে চাইলে সূরা ইনফিতার বেশি পড়বেন, সূরা ইনশিকাক পড়বেন, সূরা তাকবীর পড়বেন, সূরা জিলজাল পড়বেন। সিংহায় ফুৎকার মারার সঙ্গে আসমানে মহাশূন্যে যা কিছু আছে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। যে জমিনে আমরা এখন দম্ভ ভরে চলাফেরা করি ওই জমিনটাতে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এজন্য আল্লাহ সূরা জিলজালে বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে কাঁপিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে যে ভূমিকম্প হয় সামান্য 2, 3, 4, 5 মিটার, 4-5 রেক্টার স্কেল নাকি কি কয়, এইরকম স্কেলের এইরকম স্কেলের যখন ভূমিকম্প হয় মানুষের কলিজাটা নড়ে ওঠে। আর কিয়ামতের সময় সিংহায় ফুৎকার মারার সঙ্গে সঙ্গে গোটা জমিনটা আল্লাহর হুকুমে কেঁপে উঠবে। আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা, আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই যে পাহাড় আছে, বিশাল বিশাল পাহাড়, এই পাহাড়গুলোর অবস্থা কি হবে শুনেন। সূরা মুজাম্মিলের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিবা। সিংহায় যখন প্রথম ফুৎকার মারা হবে আসমান জমিন এর অবস্থা এমন হবে, জমিনটা কেঁপে উঠবে। পাহাড়গুলোর অবস্থা এমন হবে, পাহাড় এই যে বিশাল বিশাল পাহাড় আপনারা দেখেন, পাহাড়গুলো বালুতে পরিণত হয়ে উড়ে যাবে। সূরা কারিয়ার মধ্যে আল্লাহ বলেছেন ওয়া তাকুনুল জিবালু কালহিনিল মানফুশ, পাহাড়গুলো এই যে তুলা আছে, আপনারা তুলা চিনেন তো, দুনা তুলার মতো উড়ে উড়ে যাবে। আল্লাহু আকবার। সিংহায় ফুৎকার মারা হবে মোট কয়বার? আস্তে বলবেন না, জোরে বলেন কয়বার? প্রথম সিংহার ফুৎকারে তখন যারা থাকবে সবাই মারা যাবে এবং আসমান জমিনের মহাবিশ্বের সব কিছু উলট পালট হয়ে যাবে। সাগরের মধ্যে আগুন ধরে যাবে, সাগরের পানি শুকিয়ে যাবে, এরকম মারাত্মক বিপজ্জনক অবস্থা হবে। এরপরে আল্লাহ আদেশ দিবেন ও সিংহায় ফুৎকার দানকারী ফেরেশতা ইসরাফিল, তুমি তোমার 2 নাম্বার ফুৎকারটা দিয়া দায়িত্ব কমপ্লিট করো। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন 2টা ফুৎকার মারার জন্য। একটা ফুৎকার মারবেন আসমান জমিনের সব উলট পালট, সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে, ফান হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফান হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র একজন সত্তা অবশিষ্ট থাকবেন। গলার আওয়াজটা বড় করে বলেন তিনি কে? সব ধ্বংস হয়ে যাবে, এই গাছপালা তখন থাকবে না, পাহাড় নাই, আসমান নাই, জমিন নাই, দুনিয়ার বুকে কোনো স্বৈরাচার তখন নাই। আল্লাহ তখন বলবেন ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা জিবালুক, তোর পাহাড়গুলো কোথায়? আইনা আনহারুক, হে দুনিয়া, তোর বুকে প্রবাহমান নদ নদীগুলো কোথায়? কোথায় সাগর মহাসাগর? কোথায় কোথায় এই দুনিয়া তোর বুকের উপরে চলা সেই সকল দাম্ভিক অহংকারী শাসক যারা মানুষের উপরে জুলুম করেছে, তারা কোথায়? জবাব দেওয়ার কেউ নাই। আল্লাহ এতগুলো প্রশ্ন করবেন, জবাব কেউ দিবে না, কারণ আল্লাহ ছাড়া ততক্ষণ নাই। আল্লাহ নিজেই তখন জবাব দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ একমাত্র পরাক্রমশালী আল্লাহর ক্ষমতা চলবে। সেদিন আল্লাহর ক্ষমতা ছাড়া আর কারো ক্ষমতা চলবে? এবার আল্লাহ ইসরাফিলকে বলবেন 2 নাম্বার ফুৎকার মেরে তুমি তোমার দায়িত্ব কমপ্লিট করো। এই জন্য আল্লাহ পরের আয়াতে বললেন, 7 নাম্বার আয়াতে আল্লাহ বললেন তাতবাউহার রাদিফা, এরপরে দেওয়া হবে পরবর্তী সিংহায় ফুৎ, পরবর্তী প্রকম্পন যখন আসবে। 2 নাম্বার সিংহায় ফুৎকার মারার পরে কি হবে শোনেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন, এরপরে যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে কবরে থাকা সবগুলো মানুষ উঠে উঠে হাসরের মাঠের দিকে দৌড়াতে থাকবে। আল্লাহু আকবার। সব মানুষ কবর থেকে উঠবে, আমরা মনে হয় উঠবো না। আরো জোরে বলেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুরি ওয়া হুসিলা মা ফিস সুদূর, মানুষ কি ওই সময়টার কথা জানে না যেদিন কবরগুলো খুলে দিয়ে কবর থেকে মানুষকে উঠানো হবে? কবর থেকে যখন মানুষগুলো উঠবে, উঠে উঠে সব মানুষগুলো হাসরের ময়দানে যাবে। হাসরের ময়দানে সেদিন সবাই আমরা দাঁড়াবো। এ ব্যাপারে কি আমাদের মনের ভেতরে কোনো সন্দেহ আছে নাকি? আমাদের মনে সন্দেহ নাই।
কিন্তু যারা হাসরের মাঠ নিয়ে, পরকাল নিয়ে, মৃত্যু পরবর্তী জীবন নিয়ে সন্দেহ করত, তারা যখন দেখবে আয় আয় দুনিয়াতে তো আমরা মরে গেছিলাম বহু আগে, এখন আজকে আবার আমাদেরকে জিন্দা কইরা এই তো হাসরের মাঠে তোলা হলো, এখন তারা দুনিয়াতে থাকা অবস্থায় হাসরে বিশ্বাস করত না মরার পরে জিন্দা করা হবে, এটা তারা উপলব্ধি করত না। এখন তারাই যখন হাসরের মাঠে উপস্থিত হয়েছে, সেই সকল পাপী তাপী কাফের মুশরিকদের কলিজায় ভয় তখন বাড়ছে না কমছে? আসতে বলবেন না, জুড়ে বলেন, বাড়ছে না কমছে? এই জন্য আল্লাহ সূরা নাজিয়াতের 8 নম্বর আয়াতে বলেছেন কুলুবু ইয়াউমা ইদিন ওয়াজিফা, সেদিন অনেক অন্তর ভীত বিহব্বল হয়ে যাবে, সেদিন অনেক অন্তর, অনেক কলিজা ভয়ের চোটে, অনেকের কলিজায় তখন কম্পন শুরু হয়ে যাবে, কারণ হাসরের দিনটা বড় ভয়ঙ্কর। আল্লাহ আয়াতে বলেছেন ওয়া আনযিরহুম ইয়াউমাল আজিফাতি ইদিন কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। ও নবী, আপনি মানুষদেরকে ওই দিন সম্পর্কে সতর্ক করে দিন যেই দিন মানুষের ভয়ের চোটে কলিজা গলা পর্যন্ত চলে আসবে। আল্লাহু আকবার। প্রশ্ন হতে পারে, হুজুর কেন এত বেশি ভয় লাগবে? ভয় লাগার তো কিছু কারণ আছে ভাই। এখন সূর্য আমাদের দুনিয়া থেকে, জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে। এই দেখেন এখন রাতের বেলা, এখন তো সূর্য নাই, তারপরেও পুরা প্যান্ডেলটা প্যাকেট থাকার কারণে কথা বলছে, একটু ঘাম বের হচ্ছে। গ্রীষ্মকালে দেখা যায় সূর্যের তাপ লাগলে আমাদের গরম লাগে। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য চাপ দেয়, সেই তাপে যদি আমাদের এই অবস্থা হয়, সেই তাপে যদি আমাদের এই অবস্থা হয়, কিয়ামতের দিন হাসরের মাঠে সূর্য যখন মানুষের মাথার একেবারে কাছাকাছি চলে আসবে, জমিন তামায় পরিণত হয়ে যাবে, গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো উতরে উতরে গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে। আল্লাহু আকবার। পিপাসার যন্ত্রণায় মানুষের এই যে জিহ্বাটা আছে, জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি পর্যন্ত ঝুলে থাকবে। এই অবস্থা দেখে হাসরের মাঠে পরকাল বিশ্বাসী লোকদের কলিজায় ভয় আরো বেড়ে যাবে, কিন্তু এক শ্রেণীর মানুষের অন্তরে কোনো ভয় থাকবে না, তারা হলো ইমানদার। আল্লাহ বলছেন ইমানদারদের চেহারার মধ্যে কোনো চেহারা মলিন হবে না, দুঃখ থাকবে না, হতাশা থাকবে না। কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাইকাতু হাযা ইয়াউমুকুমুল الذي كنتم توعدون। আল্লাহ তাআলা বলছেন সেই দিন মহাভীতির সময় ইমানদারদের অন্তরে কোনো ভয় থাকবে না, বরং ফেরেশতারা এসে বলবে তোমাদের জন্য সুসংবাদ, তোমরা কোনো ভয় পেও না, তোমাদের জন্য কোনো চিন্তা নাই। এটা হলো সেই দিন যে দিনের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল, বলা হয়েছিল কিয়ামত একদিন ঘটবে, সেই ওয়াদাকৃত দিন আজকে চলে এসেছে। কাফের মুশরিক গুনাহগার নাফরমান বেনামাজি পাপী তাপীদের মতো তোমরা আজকে চিন্তা করো না, হতাশ হয়ো না, তোমাদের জন্য টেনশন নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের জন্য টেনশন নাই, তোমাদের জন্য চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহর জান্নাতে যাওয়ার সুসংবাদ গ্রহণ করো, কারণ তোমাদেরকে আজ প্রতিশ্রুত জান্নাতে যিনি প্রবেশ করাবেন তিনি কি? আল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন তিনি কি? পরকাল অবিশ্বাসী লোকদের কলিজাটা ভীত বিহ্বল হয়ে যাবে। তারপরে আয়াতে আল্লাহ বলেছেন আবসারুহা খাশিয়া, দৃষ্টি নত হয়ে যাবে। দুনিয়াতে তো ক্ষমতার চোটে, দুনিয়াতে দাম্ভিকতার চোটে পরকাল অবিশ্বাস করত। নবীজি যখন কাফের মুশরিকদেরকে বলতেন এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন আল্লাহর গোলামের জন্য, আল্লাহর গোলামি করো, কারণ আল্লাহ কিন্তু তোমাদের মরার পরে আবার জিন্দা করে হিসাব চাইতেন, তখন কাফের মুশরিকগুলো নবীদের চোখের দিকে চোখ রেখে তাকায়া তাকায়া নবীজিকে নিয়ে ঠাট্টা করতো, উপহাস করতো, বলতো কে আবার আমাদেরকে মরার পরে জিন্দা করবে। সেই অহংকার করে উপরের দিকে তাকিয়ে থাকা চোখগুলো কিয়ামতের দিন লজ্জায় নিচের দিকে চলে যাবে, আর উপরের দিকে ওঠার সাহস হবে না। এজন্য আল্লাহ বলেছেন আবসারুহা খাশিয়া, দৃষ্টি অবনমিত হয়ে যাবে। কাফের মুশরিকগুলো বলতো ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইযা কুন্না ইযামান নাখিরা। তারা বলতো তাহলে কি আমরা পূর্বের অবস্থায় আবার ফিরে যাব? অর্থাৎ দুনিয়াতে যখন আমরা ছিলাম, জীবিত আমরা যখন ছিলাম, মরার পরে কি আমরা আবারও সে আগের অবস্থায় চলে যাব? মরার পরে যখন আমাদের দেহ গলে যাবে, পচে যাবে, যখন আমাদের দেহ মাটির সঙ্গে মিশে যাবে, হাড্ডি মাংস আলাদা আলাদা হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, যখন কিচ্ছু অবশিষ্ট থাকবে না, তখন কি আবার আমাদেরকে জিন্দা করা হবে নাকি? পরকাল বিশ্বাসী লোকেরা
এরা চিন্তা করে এটা আবার কেমন কথা, আমরা যখন মরে যাব আমাদেরকে কবরে দাফন করা হবে। এই যে আজকের মাহফিলটাও কবরস্থানের উদ্যোগে, বলেন তো এই যে কবরস্থান আছে, এই কবরে আমাদের সবাইকে একদিন যাওয়া লাগবে কি লাগবে না? আসতে বলবেন না, জোরে বলেন, যাওয়া লাগবে কি লাগবে না? এই কবরটা কেমন জায়গা আজকে একটু অনুধাবন করুন। এই যে আমরা কিছুক্ষণ পর ওয়াজ শুনে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আমরা দেখবো আমাদের সুন্দর বিছানা, কোনো ময়লা নাই, ময়লা থাকলেও আমরা এটা সুন্দর করে ঝাড়বো, পরিষ্কার করে পরিচ্ছন্ন বিছানায় ঘুমাবো। বলেন তো কবরের মধ্যে কোনো বিছানা আছে নাকি? আমাদের বাসাবাড়ির ইন্টেরিয়র কত সুন্দর, কিন্তু কবরের ইন্টেরিয়র হলো মাটি, পোকামাকড়, সাপ, বিচ্ছু, কীট পতঙ্গ, এগুলো ছাড়া কবরের ইন্টেরিয়রে আর কিছু থাকবে? আমাদের বাসাবাড়িতে লাইট আর লাইট, কিন্তু কবরে কোনো লাইট নাই, অন্ধকার জায়গা, সাথী নাই, বাতি নাই, কিচ্ছু নাই। এই কবরে তো আজকে রাতেই আমাকে কিংবা আপনাকে দাফন করা হয়ে যেতে পারে। এই কবরে কে কখন আমরা চলে যাব আমরা কেউ জানি? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে।